বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইরান যুদ্ধের মাঝখানে আমেরিকার তরফ থেকে এমন একটা স্টেটমেন্ট আছে যেটা থেকে গোটা বিশ্বের জিওপলিটিক্স এবার পুরোপুরিভাবে 360 ডিগ্রি ঘুরতে পারে। সম্প্রতি আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে যে এবার আমেরিকা পুল আউট করে নিতে পারে ন্যাটো থেকে, অর্থাৎ নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন থেকে আমেরিকা নিজেকে সরিয়ে আনতে পারে। এবার এই ঘটনাটা আপনাকে বুঝতে হবে, নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন বা ন্যাটো কিন্তু এমন একটা সংগঠন বলা যেতে পারে যেখানে মেনলি বিশ্বের সব থেকে বড় বড় দেশগুলোর অ্যালায়েন্স রয়েছে বা কান্ট্রিগুলোর অ্যালায়েন্স রয়েছে, যারা একটা কিন্তু প্রমিস করে যে কোনো দেশের উপর অ্যাটাক মানে তারা সবাই মিলে সেই দেশকে বাঁচাবে, সাথে সাথে কিন্তু যে অ্যাটাক করেছে তাকে পুরোপুরিভাবে জবাব দেবে। কিন্তু এই ক্ষেত্রে আমেরিকা যখন কিন্তু ইরান যুদ্ধের মধ্যে মাঝখানে ফেসেছে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো ন্যাটো দেশই কিন্তু আসে না। এবার সেই জিনিসটা নিয়ে দেখতে গিয়ে কিন্তু আমেরিকার যে ফরেন মিনিস্টার রয়েছে তারা এক্ষেত্রে কিন্তু জানাচ্ছে বর্তমানে কিন্তু ন্যাটো থেকে পুরোপুরিভাবে পুল আউট করে নিতে পারে আমেরিকা। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন একটাই, আমেরিকা কি পুল আউট করতে পারবে ন্যাটো থেকে, নাকি এক্ষেত্রে কোনো রকম লিগাল প্রসেস রয়েছে যেটার কারণে কিন্তু আমেরিকা পুল আউট করতে পারবে না? আজকের ভিডিওতে আমরা পুরো জিনিসটাই বিশ্লেষণ করার চেষ্টা করবো এক এক করে। সবার প্রথম কথা হচ্ছে কি, ন্যাটো থেকে কেন এরকম পুল আউট করার চেষ্টা বা এরকম কেন কথা মার্কো রুবিওর তরফ থেকে এলো? সবার প্রথম কথা হচ্ছে কি, ইরান এবং ইসরায়েল যুদ্ধ এবং সাথে সাথে কিন্তু আমেরিকার যে রয়েছে তাদের যুদ্ধ প্রায় কিন্তু 34 দিনের মতো সময় ধরে চলছে। এবার এই ক্ষেত্রে দাঁড়িয়ে মাঝখানে কিন্তু মধ্যপ্রাচ্যে প্রায় বহু পরিমাণে টাকা এবং সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে বিমান এগুলো কিন্তু নষ্ট হয়েছে আমেরিকার, এবং বর্তমানে দেখতে গেলে প্রায় 20 খানেরও বেশি কিন্তু বিমান অলরেডি ধ্বংস করে ফেলেছে ইরান সরকার। এবং এইগুলো পুরোপুরিভাবে ধ্বংস হয়েছে কার জন্য? যেহেতু কিন্তু কোনো রকম দেশ বা বলা যেতে পারে ন্যাটো কান্ট্রি তারা কিন্তু কোনো রকম বেসও ইউজ করতে দিচ্ছে না এবং সাথে সাথে কিন্তু তারা কোনো রকম সেনাও পাঠাচ্ছে না। এবার এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকা পুরো মাঝখানে পড়ে গেছে। এবার এই ধরনের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকা একা পুরোপুরিভাবে কিন্তু লড়তে হচ্ছে। একদিকে ইসরায়েল তো রয়েইছে, কিন্তু সেই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা ভেবে কিন্তু আমেরিকা এখানে যুদ্ধ করতে এসেছিল ইরানে, সেই যুদ্ধটা করে কিন্তু লাভ হচ্ছে না। অর্থাৎ এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আমেরিকা একটা বড় ব্ল্যান্ডার বা ডিজাস্টার করেছে। একদিকে তো আমেরিকা পুরোপুরিভাবে দেখা যাচ্ছে যে পুরো বিশ্বের সাথে সম্পর্ক খারাপ করেছে ডোনাল্ড ট্রাম্পের এই প্রেসিডেন্সির আমলে। বর্তমানে দেখা যাচ্ছে যে যার দরুন পুরো ফায়দাটা কিন্তু এবার রাশিয়া তুলছে। একদিকে ভারতবর্ষের মতো বন্ধুর সাথে কিন্তু পুরো সম্পর্ক খারাপ করেছে, দ্বিতীয় হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে মধ্যপ্রাচ্যে কিন্তু একটা যুদ্ধমহল পরিস্থিতি তৈরি করেছে, এবং 3 নম্বর তো ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধই রয়েছে। এবার কিন্তু দেখা যাচ্ছে ন্যাটো থেকে পুল আউট করার কথা বলে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে তাদেরও কিন্তু বিরুদ্ধে করে ফেলছে। এবার এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে এক্ষেত্রে রাশিয়ার কিন্তু পুরোপুরিভাবে সুবিধা হচ্ছে এবং রাশিয়া কিন্তু পুরোপুরিভাবে মজা নিচ্ছে এই জিনিসটার। একটা কথা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, ন্যাটো কিন্তু বাকি যে অ্যালায়েন্স গুলো রয়েছে তার মতো নয়। এক্ষেত্রে এটা একটা ট্রিটি, অর্থাৎ হচ্ছে গিয়ে কিন্তু এক্ষেত্রে কোয়াডের যদি আমরা উদাহরণ নিই, সেক্ষেত্রে কিন্তু কোয়াডের বাকি 4খানা দেশ রয়েছে, যেমন হচ্ছে গিয়ে আমেরিকা রয়েছে, ভারতবর্ষ রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে এবং জাপান রয়েছে। এক্ষেত্রে 4টে দেশের একটা সংগঠন। কিন্তু ন্যাটোর যদি আমরা কথা বলি, ন্যাটো কিন্তু বাকিদের সাথে কিন্তু এক্ষেত্রে একটা ট্রিটি, অর্থাৎ হচ্ছে গিয়ে ট্রিটি এমন একটা জিনিস হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা দেশের পার্লামেন্ট সেখানে কিন্তু র্যাটিফাই করে। অর্থাৎ এক্ষেত্রে প্রশ্ন আসছে হচ্ছে গিয়ে যে আমেরিকা এক্ষেত্রে ন্যাটো থেকে নিজেকে বহিষ্কৃত করতে পারবে কিনা। দেখুন, এটা পুরোপুরিভাবে একটা রকম ধমকি বলা যেতে পারে, কিন্তু কোনো রকম ভাবে লিগাল প্রসেস যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে পুল আউট কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট করাতে পারবে না আমেরিকাকে। এর পেছনে মেনলি কারণ হচ্ছে গিয়ে যদি আমেরিকাকে ন্যাটো থেকে বের হতে হয় তাহলে 2/3 অংশ বা বলা যেতে পারে যে আমেরিকার যে কংগ্রেস হয়েছে প্রায় তো আর 2/3 মেজরিটি কিন্তু এখানে ভোট দিতে হবে যে তারা ন্যাটো থেকে বেরোতে পারবে। কিন্তু এই জায়গাটাতেই একটা বড় টুইস্ট আসছে। জো বাইডেন যখন ছিল তখন কিন্তু তিনি 2024 সালে একটা এনডিএ অ্যাক্ট পাস করে, যেখানে কিন্তু বলা হয় যে পুরোপুরিভাবে আগে যে কোনো রকম ভাবে প্রেসিডেন্ট আসুক না কেন কোনো রকম ভাবে কিন্তু ন্যাটো থেকে পুল আউট করতে পারবে না। অর্থাৎ এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একদিকে কিন্তু আমেরিকা বলছে যে গোটা ন্যাটোর মধ্যে কিন্তু আমেরিকা নিজে একটা শেয়ার, এবং বাকি হচ্ছে গিয়ে গোটা ন্যাটোকে তারা চালাচ্ছে, কিন্তু বাকি কোনো ন্যাটো দেশ কিন্তু আমেরিকার সাথে আসে না। এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ন্যাটোর জন্য হয়তো আমেরিকা ফ্রাস্ট্রেটেড হয়ে বাকি যে সব দেশগুলো রয়েছে সেখান থেকে হয়তো কোনো রকম ভাবে আর যুদ্ধময় পরিস্থিতি তৈরি হলে আমেরিকা গেল না, বা বলা যেতে পারে যে আমেরিকা সেই সব দেশগুলোর সাথে নৌ মহড়া বা সামরিক মহড়া করলো না, বা যেখানে কিন্তু ন্যাটোর ফোর্সরা রয়েছে সেখানে আমেরিকা তার সেনা পাঠানো না, ব্যাস এইটুকানেই করতে পারে। বাকি কিন্তু আর ধমকি ছাড়া কিছুই দিতে পারবে না আমেরিকা। কিন্তু এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকা যদি পুল আউট করে নেয় তাহলে ন্যাটোর অ্যালায়েন্সে কিন্তু কোনো বাকি রকম শক্তিরাও থাকবে না। এক্ষেত্রে আমেরিকার তরফ থেকে কিন্তু আরো একটা স্টেটমেন্ট এসেছে, যেটা বলা হচ্ছে গিয়ে এক্ষেত্রে আমেরিকা ছাড়া কোনো রকম বড় শক্তিই কিন্তু ন্যাটোর মধ্যে নেই। সেটাও অনেকটা পরিমাণে শক্তি কথা, কারণ ইউকের মতো দেশ তারা কিন্তু যে তাদের যে নেভাল পাওয়ার ছিল সেটাও কমিয়ে দিয়েছে, ফ্রান্সের মতো দেশ তারা কিন্তু সেনা কমিয়ে ফেলেছে, জার্মানিরা তারাও কিন্তু অতটা পরিমাণে শক্তিশালী আর আগের মতো নেই। তো এক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে শক্তিশালী একমাত্র দেশ সেটা হচ্ছে কিন্তু আমেরিকায় রয়েছে। এবার এক্ষেত্রে যদি আমেরিকা নিজেকে আস্তে আস্তে সরিয়ে নেয় ন্যাটো থেকে তাহলে ন্যাটো কিন্তু আবার পুরোপুরিভাবে ধরাশায়ী হয়ে থাকবে। তো এক্ষেত্রে আপনাদের কি মতামত? ন্যাটো যদি পুরোপুরিভাবে ধরাশায়ী হয়ে যায় তাহলে এক্ষেত্রে লাভ কার? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আর এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্স আর জিওপলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে তথ্যচিত্রকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে রাখবেন।